হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো এখন ঘড়িতে বাজে 2:35 আর কালকে আমার আর জয়ের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি, প্রথম বছর বিবাহবার্ষিকী। আর আমি ওর জন্য কিছু করবো না সেটা তো হতেই পারে না, যদিও কিছু প্ল্যানিং করিনি। হঠাৎ করেই কালকে মনে হলো যে প্রথম বছর বিবাহবার্ষিকীটাকে একটু স্পেশাল করি, ওকে কিছু সারপ্রাইজ দিই। তার জন্য টুকটাক কিছু জিনিস কালকে আমি কিনে নিয়ে এসেছি, যেটার এইটুকুও ও জানে না যে আমি কি এনেছি না এনেছি। একটু গেস করেছিল, কারণ আমি বলেছিলাম যে আমি শপিং করতে যাব, কিছু পার্সোনাল শপিং আছে। তার জন্য ভেবেছিল যে হয়তো ওর জন্য কিছু কিনে নিয়ে এসেছি, তাই ওয়ার্ড্রপটা একটুখানি খুলে দেখছিল, কিন্তু কিচ্ছু খুঁজে পাইনি কারণ আমি সব লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ইচ্ছা আছে কি ঘরটা আমি একটু ডেকোরেট করব। মাথায় কিছু প্ল্যানিং আছে, কিছু ইউটিউবে ভিডিও দেখেছি, কিন্তু প্ল্যান কতটা কি এক্সিকিউট করতে পারবো আমি জানি না, কারণ এরকমভাবে ঘর ডেকোরেশন আমি আগে কখনো করিনি। তো চলো শুরু করা যাক। সবটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। গোটা বিছানাটা আমি ফাঁকা করে নিয়েছি, ব্ল্যাঙ্কেট বালিশপত্র যা ছিল সমস্ত কিছু সরিয়ে দিয়েছি। ইচ্ছা আছে কুশন দুটো ইউজ করার, আগে সাজিয়ে নিই, তারপরে দেখবো যদি দেখতে ভালো লাগে তো রেখে দেবো, আর না ভালো লাগলে সরিয়ে দেবো। এখানে আমি আমার ব্লু কালারের লিলেন শাড়িটা নিয়ে নিয়েছি। তো এই এক কালারের শাড়ি আমার কাছে একটাই রয়েছে, তো ভাবলাম এই শাড়িটা দিয়ে সাজালে মোস্ট প্রবাবলি দেখতে ভালো লাগবে। একটা ওড়না নিয়েছি, এই ওড়নাটার ব্লু পার্টটা হাইড করে দেবো। আরও একটা স্কাই ব্লু কালারের কাপড় নিয়ে নিয়েছি, এটা সাটিন কাপড়ের ওপর আছে, তো এটা যদি লাগে তো এটাও ইউজ করব। এদিকে নিয়েছি ক্যান্ডেল, রয়েছে হোয়াইট কালারের টুনি লাইট, আর আমার খুবই ফেভারিট এই স্টার লাইটগুলোও রয়েছে। ফার্স্টেই জানলাটা বন্ধ করে নিলাম, আর পর্দাটা এরকম এক সাইডেই রাখবো, কারণ উপরে যে পাইপটা আছে এই পাইপটা আমার লাগবে। পর্দাটা যদি টেনে দিই তাহলে পাইপটা আমি ঠিকঠাকভাবে ইউজ করতে পারবো না। একটা মোটামুটি সেট আপ করে নিয়েছি আমি, যদিও এই দিকটা একটু উঁচু হয়েছে, এদিকটা একটু নিচু হয়েছে। তো দাঁড়াও, এটা এখন আমি দেখলাম, এটা একটু ঠিক করে নিই, এবারে লাইট লাগাবো। মোটর দিয়ে এইভাবে সেট আপটা করেছি। আলটিমেট এক্সিকিউট আমি কতটা কি করতে পারবো আমি জানি না, একটু টেনশনে আছি। এইবারে দুদিকটা একদম সমান এসছে, আর শাড়িটা আমি আরও একটু ছড়িয়ে দিয়েছি, এই দেখো, আর একটুখানি ছড়িয়ে বিছানাটাতে রেখেছি। আমার লাইটের সেট অফ ডান। লাইট জ্বালানোর পর ভীষণ সুন্দর দেখতে লাগছে, বাট আমি তোমাদের সাথে সন্ধেবেলা ওটা শেয়ার করব, কারণ এখন দিনের আলো আছে, এখন অতটাও ভালো তোমরা বুঝতে পারবে না। তো সেট আপটা ভীষণ 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 সুন্দর লাগছে। এই পুরো সেট আপটা আমি করছি রাত 12টায়, যাতে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারি, আর তাছাড়াও ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। জয়ের বার্থডে টাইমে আমি কিছুই ওকে সারপ্রাইজ দিতে পারিনি, কারণ আমরা ছিলাম কারগিলে। তো অ্যানিভার্সারিতে একটু ভালোভাবে সারপ্রাইজ দিতে চাই, তাই নিজের হাতে ডেকোরেশন করছি যতটা যা পারছি না পারছি। তো রাত 12টা অবধি এই সারপ্রাইজটা থাকবে না, কারণ ও বাড়ি আসার পরেই রুমে আসবে, আর রুমে আসলে এই সেট আপটা তো সঙ্গে সঙ্গেই দেখতে পাবে, তখনই ক্যাপচার করব যে ওর রিয়াকশন কেমন হয়। এই জায়গাটাতে এখন আমি কুশন দিয়ে সাজাবো, আর আমার কাছে দুটো টেডি আছে, তো টেডি দিয়েও সাজাবো। মাঝে দুটো কুশন দিয়েছি আর দুপাশে দুটো টেডি বিয়ার দিয়েছি। এবারে এই টেবিলটাকে ইউটিলাইজ করব, এই টেবিলের উপরে ওড়নাটা দেব। আর হ্যাঁ, একটা কেকও নিয়ে এসেছি। বেতের এই ল্যাম্প সেটটাকে আমি এখন ফুলদানি হিসেবে ইউজ করছি। তো এর মধ্যে দেখো সব রকমের গোলাপ আছে, দোকানে যা যা কালারের গোলাপ ফুল ছিল আমি মোটামুটি সবই নিয়ে নিয়েছি, আর সব কিছু দিয়ে একটা সুন্দর বুকে বানিয়ে নিয়েছি। তো এখানে রয়েছে দুটো রেড কালারের গোলাপ, একটা পিচ, একটা পিঙ্ক, হোয়াইট আর ইয়েলো। 5টা কালারের গোলাপ ফুল ছিল দোকানে, তো আমি 5টা কালারের গোলাপ ফুল নিয়ে একটা সুন্দর বুকে বানিয়ে নিয়েছি। এটা জিপসি দিয়ে দাদা খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছে, কালকে নিয়ে এসছি এটা। আমি এটা যে কিভাবে লুকিয়ে রেখেছি সে আমিই জানি। তো ভীষণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু বললো এইভাবে 7 দিন রয়ে যাবে, এটা নষ্ট হবে না, তো যতদিন থাকবে তো আমি রেখে দেবই।
বাগান থেকে এই গোলাপ ফুলগুলো তুলে নিয়ে এসি টেবিলটাকে ডেকোরেট করব বলে। আমার এই গোলাপ ফুলের পাপড়িগুলো লাগবে ডেকোরেশন করার জন্য। এই কালারটা হচ্ছে রেড, এর সাথে পিঙ্কের কম্বিনেশন, পুরো টকটকে যে লাল সেই লালটা নয়। আর এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের কালারটা। তো এই দু রকমই বাগানে ছিল আর আমি দু রকমই তুলে নিয়ে এসেছি। ফুলদানিটা আমি টেবিলের মধ্যে সুন্দরভাবে আটকে দিয়েছি। আমার কাছে ডবল টেপ সেলো টেপ ছিল, তো সেলো টেপ দিয়ে আটকে দিয়েছি। একদম সুন্দর বসে গেছে, নয়তো এটা এত হালকা যে এই বোকেটার ওয়েট রাখতে পারছে না। আর এখন দেখো সুন্দর রয়েছে, তো বেশ ভালো লাগছে দেখতে। দাঁড়াও, এখনও ওড়নাটা সেট করতে হবে, ওড়নাটা এখনও সেট করা হয়নি। রোজ প্যাটেলস দিয়ে একটা লাভ সাইন বানিয়ে নিয়েছি আর ভাবছিলাম হোয়াইট কালারের টুনি লাইটটা দেবো নাকি, তো দিয়ে দিয়েছি। হোয়াইট কালারের টুনি লাইটটা হাফ ইউজ হয়েছে, এখনও হাফ বাকি আছে। ভেবেছিলাম তো এই ক্যান্ডেলগুলো ইউজ করব, বাট এগুলো ইউজ করতে লাগবে না, কারণ এত লাইট আছে কি এতেই দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ক্যান্ডেলটা সেখানে খুব একটা ভালো লাগবে না। আমার তো মোটামুটি সেট আপ ডান। হ্যাঁ, তো এখানে যে লাভ সাইনটা বানিয়েছি ওর মধ্যেই কেকটা রাখার ইচ্ছা আছে, কিন্তু ওর মধ্যে কেকটা ধরবে নাকি আমি সেটা বুঝতে পারছি না। এখন তো কেকটা ফ্রিজে আছে, সেই যখন আনবো তখন দেখা যাবে। ওর জন্য একটা গিফটও নিয়ে এসেছি। গিফট আর কেকটা ভাবছি রাত 12টার সময় সারপ্রাইজ দেব। বুঝতে পারছি না যে লাস্ট অবধি বুঝতে পেরে যাবে নাকি, দেখা যাক কি হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো আমার ফুল সেট আপ ডান। তো দেখো এখানে আরও যে হাফ টুনিটা ছিল কিছুটা টেবিলের উপর দিয়ে দিয়েছি। এখানে দুটো পিঙ্ক কালারের যে গোলাপ ফুল ছিল, বেবি পিঙ্ক কালারের, তো এই গোলাপ ফুলগুলো লাগেনি, তাই এর মধ্যেও কিছুটা টুনি দিয়েছি। আর কিছুটা টুনি আমি এই যে ফুলদানি আছে, তো এই ফুলদানির মধ্যে দিয়ে দিয়েছি। তো সন্ধে হোক, তারপর তোমাদের সাথে আমি এই ডেকোরেশনের ফুল লুকটা শেয়ার করব। ঘড়িতে বাজে এখন দেখো 4:25। তো এই সেট আপটা কমপ্লিট করতে আমার মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40-45 মিনিট মতো সময় লাগলো। তো এই সেট আপটা করতে পেরে আমি তো ভীষণ ভীষণ খুশি। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. কি হলো? তাই বলি ঘরটা অন্ধকার অন্ধকার লাগে। হেভি সাজিয়েছে তো। তোমাকে দেখিছ? ছবি দেখিয়েছি। তাহলে কেমন হয়েছে? कैसा लगा? कैसा? এটা ছোট উপহার। পাও, আমি তো এটাতেই খুশি। A few moments later. জয় তো আমার জন্য এই চকলেটটা এনেছে, সে তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর এখন দেখো আমি কেকটা এরকমভাবে সেট আপ করে রেখে দিলাম, ওকে একটু নিচে পাঠিয়েছি, তা ডিনার করে এসে ও কেকটা দেখতে পাবে। আরও একটা সারপ্রাইজ আছে, সেটা হলো ওর জন্য যে গিফটটা নিয়ে এসি সেই গিফটটা দিতে বাকি আছে, ওটা রাত 12টার সময়তেই দেবো। কখন কে গেলে? ভিডিওটা দেখে মনে হলো না যে তাকাই ওদিকে, এই জন্যই তো বললাম দাঁড়াও, আই ওয়ান্ট না ক্যাপচার ইট। কি সুন্দর কেকটা, ছোটু সা কেক, মনে থাকবে বলো? ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। শুরু Happy anniversary to us.
anniversary to us. সকাল থেকে আমি এক্সাইটেড ছিলাম এরকম সুন্দরভাবে ডেকোরেশন করবো আর ওকে সারপ্রাইজ দেবো, এটা সব থেকে বেশি ইচ্ছা ছিল আমার। আর একটা সারপ্রাইজ আছে। और क्या গেস গেস। ठीक है नहीं ना কোনো আইডিয়া নেই ওর। বলবো ये আমার তরফ থেকে ছোট্ট গিফট। मामा वही দেখো गीत क्या ना खुटा ये नहीं তো চলো এই ছিল আজকের মিডনাইট সেলিব্রেশনের ব্লগ। কালকে আবার একটা নতুন ব্লগ বানাবো আর এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা। गुड नाइट।